এই দেখো আমার বারান্দাটার কি অবস্থা দেখো। এই টিকটিকিগুলোর কোনো কাজ নেই, সারাদিন ঘুরছে আর বারান্দাটাকে নোংরা করছে। আর দেখো এদিকে এসির জলটা জমে গেছে। এমন দিনই আর কেউ এসি চালায় বলো? কি করব, এই এসির অত্যাচারে আমাকে আর মৌমাছিকে মশারির ওপর প্যান্ডেল খাটিয়ে ঘুমোতে হয়। যাই হোক, এসি যখন চালিয়েছো তাহলে জলটা ফেলো না, জলটা সেই আমি ফেলবো না। আমি আর জলটা ফেললাম না, কারণ ওই জলটা দিয়েই বারান্দাটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ রোজ আধ ঘন্টা মেশিন চালিয়ে চারতলার ওপর জল তুলতে হয়, জল নষ্ট করা যায় বলো? তাই জন্য ওই জলটা দিয়েই বারান্দাটা পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, এই একটা বড় কাজ, বাচ্চাদের খাওয়ানো। এখনকার বাচ্চাদের যে কী হয়েছে, আমার তো বাবু খাবার দেখলেই খেতে ইচ্ছা করে। আর এদেরকে একটু মনে হয় না একটু খাই, খেলে মার একটু মাথাটাও শান্ত হয়। যাই হোক, একটু খাবিয়ে ওই যে ওদেরকে বাইরে পাঠিয়ে দিলাম। তারপর একটু মেশিনে বসে পড়লাম, টুকটাক একটু সেলাই ছিল। তারপর চলে এলাম এই যে সন্ধ্যা প্রদীপ জ্বালতে। সন্ধ্যা প্রদীপটা জেলে এই যে রান্না করতে চলে এসেছি। এখানে শুধু মৌমাছির জন্যই রান্না হচ্ছে, কারণ আমাদের ওবেলার সব তরকারি আছে। চলো মৌমাছির রান্নাটা এখানে বসিয়ে দিই, তারপর দেখছি কি করা যায়। এই যে কী আর করবো, এই যে দেখতে দেখতে ম্যাডাম তো হাজির হয়েই গেল। আসো। তারপর সবাইকার একটু খিদে খিদে পেয়ে গেল, তার জন্য এখানে মুড়ি মাখা করব। আমি আগে থেকেই সব রেডি করে রেখেছি। তারপরে এই যে এখানে দিয়ে দিলাম 2 কৌটো মুড়ি। আমি আর মা খাবো, মৌমাছি আর কতটা খাবে। তারপরে এই যে একটু লেবু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফিনিশিং টাচ। এটা দিলে মুড়ির স্বাদটাই একদম পাল্টে যাবে। চলো আমরা খেতে থাকি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? টাটা।